এ সুখের নেই কোনো সীমানা, এ সুখের নেই কোনো সীমানা। বসন্তেরই আমন্ত্রণে জুড়িয়ে গেলাম আলিঙ্গনে, সফল হলো বুঝি সাধনা। এই সুখের নেই কোনো সীমানা, এই সুখের নেই কোনো সীমানা। তা যে নারী বুড়ি লইছি, তো গরুর বুড়িগুলা কতদিন ধরে জামাইরে খালি কইতাছি রান্দা রান্দা খাওয়ামু, কারণ জামাইয়ের এত পছন্দের একটা জিনিস যে বলার বাইরে। তো এইটা আবার বাইরের থেকে কিনে আমি না খাইতো না, একবারে কুরবানির ঈদ আইলেও হেলার এইকে খাওয়া। তা এবার তো কুরবানির ঈদের আমি এইগুলা রেসিপিগুলা ঠিক মতন দিতারি নাই, আর দিতারি নাই কি দেই নাই, কারণ অনেকেই জানেন আমার ভিডিও দেখে যে আমার ভাই অসুস্থ আছিল, যার কারণে ওখানে গুরুতরই অসুস্থ আছিল, যার কারণে দিতারি নেই। আর এদিক দা তেলে মেঝে দিয়ে দিছি পেঁয়াজ, এলাচ, দারচিনি, তো আর একটু টমেটো দেবো যেহেতু বুনা বুনা। তো আর এই জামাইটা এই বুনাটা কিন্তু জামাই এত পরিমাণে করকরা খাইতে চায়, মানে সেই বাবুর্চি গো না, যে ফাস্টফুডের দোকানেরগুলো তাওয়াগুলো আমার দরকার, এই কড়াইগুলো না, কড়াইগুলো আমি দিলাই জায়গা। তো আজকে অন্য রকমের আনলাম। আর আমি এই বুড়িগুলো কিন্তু একবারে কুইটটা বাইচ্ছা ধুইয়া গরম পানি দিয়া ধুইয়া, তারপরে এই নুন, হলুদ, তেল, আদা রসুন দিয়া তারপরে সিদ্ধ করে রাখছি। অনেক খালি এই ময় মশলা দিয়ে একটু কষাইলেই ছাড়বো, আর বেশি কিছু লাগতো না, কারণ ময় মশলা আমার যা আছে দেওয়াই আছে। তো এদিক দিয়ে পেঁয়াজের মধ্যে আজকে উল্টা দিয়ে দিছি কি এইভাবে রান্ধি আর কি, এর লেগে আপনার করে দেখাইলাম, মানে শর্টকাটের রান্না। তো কষাই লইলেও পারেন এইভাবে। রান্নাটা কি আসলে কি হাতের যশ বা চোখের দেহা, মানে যেই হোক আর চোখের দেহা কি। তো আজকে আপনাদের একটা কথা শেয়ার করি। আমার লন্ডনতে এক বোন ফোন দিছিল, বোন না বান্ধবী, মানে দুইটাই, মামা তো বইনও বান্ধবীও লন্ডনতে ফোন দিছিল। তো সেই বোনটা ওই বান্ধবীটা ফোন দেয়, কইতাছে কি তুই এমন ভিডিও ছাড়স, ভিডিওগুলো দেখে আমার কি ভাল লাগে, কি করো সেইটি সময় পাস কেমনে। তো এইটি কথা কইতে কইতে 2 ঘন্টা কথা কইছি, কথা কর ফাঁকটা কি করছে, মানে জামাই আবার মধ্যে দেয়। পরের দিন কইতাছে, তুমি তো আমার কথা কইলে না, আমি যে তোমার রান্দা হিয়েছি, মানে হ্যার কথা কইলাম না কি লেগে এই রইল হ্যাঁ রিয়া। আমি কই কি রে, তুমি কি কইতাছ যে আমার গুরু, আমার গুরু? আমি তোমার গুরু এর লেগা। আসলে মেলা রান্দা হিয়েছে, মেলা কিছু করছে, এইটা এইভাবে দিলে কি মনে হয়, সেইটা সেইভাবে দিলে কি মনে হয়। তো জামাইয়ের কাছ থেকেও শিখা, আবার কিছু আশেপাশেতেও শিখা। তো আজকে বুড়িটা বুনা করতে গিয়ে দেখি জিরা নাই। তো যাই হোক কালচি আছে, ছোটো কালচি, আর মেয়েদের একটু নিয়ে জিরাটা বাইচা একটু নিয়ে সেচা লইলাম, অনেক দিয়ে দিলে হয়ে যাবে। আর বেশি কিছু কিন্তু মশলা কিন্তু দেই নাই, কারণ মশলা আমার অলরেডি দেওয়া আছে, যার কারণে খালি হলুদ, মরিচ আর একটু আদা দিয়া একটু কষাই লইছে। আর এতক্ষণ পর্যন্ত বয় রাখম যে এতক্ষণ পর্যন্ত বাজা না হয়, কারণ জামাই বাজা না হইলে খাইতো না। বুড়িটা যত জাল যত কিছু হোক এটা হইলে কিন্তু মজা লাগে। আর একটা কত হইলো, আমার পোলা কিন্তু বুড়ি আগে খাইতো না, ছোটো পোলাটা মাইয়াটাও খাইতো না। একদিন জোর করে খাওয়াইছি, খাওয়াইয়া মজা হয়ে ওহ মা সেই দো, কিন্তু খাইতে কেমন জানি লাগে, মানে মজাই লাগে, আবার বেলা কেমন বেলা লাগে। তো আপনার ভিডিওটা শেয়ার করলাম এইভাবে বয় রাইকা বাজা কইরা তারপরে আমার নামামো। তারপরে কিন্তু আবার যে সময় খাইতে হবে ওই সময় কিন্তু আবার গরম কইরা আর একটু বাজা করে দিতে চেষ্টা করুম। আর কুরবানির এই রেসিপিটা আমিও আগে খাইতাম না, খাওয়া শিখছি।